চলে যাব আমাদের পরবর্তী এভিতে। রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ইনিশিয়েটিভ বঙ্গ জ্যোতিষ সম্মান 2026 সিজন 2। বৈদিক জ্যোতিষ এবং আধ্যাত্মিক জগতে তিনি এক জীবন্ত কিংবদন্তি, যিনি প্রায় 150 বছরের পারিবারিক ঐতিহ্য নিজের কাঁধে বহন করে চলেছেন। গুপ্ত প্রেস পঞ্জিকার রাজগণক হিসেবে যার গণনা বাংলার ঘরে ঘরে আজ ধ্রুব সত্য। দীর্ঘ 60 বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন এই কিংবদন্তি জ্যোতিষী কেবল রাজনীতি বা ব্যবসার ভবিষ্যৎবাণী করেননি, বরং লন্ডন থেকে মেলবোর্ন বিশ্বের দরবারে সনাতন ধর্মের পতাকাকে গৌরবান্বিত করেছেন। তার অসামান্য অবদানের জন্য তিনি ইতিমধ্যেই মাদার টেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড 2026-এ ভূষিত হয়েছেন। একদিকে তিনি যেমন শত শত পুরোহিতকে শুদ্ধ আচারে শিক্ষা দিচ্ছেন, অন্যদিকে তার প্রতিটি গণনা মানুষের জীবনে যোগাচ্ছে অদম্য আত্মবিশ্বাস, যার সম্পর্কে বলাই যায়, পঞ্জিকার পাতায় যার কলম কথা বলে, কোটি মানুষের বিশ্বাস তারই আশীর্বাদে চলে। শ্রদ্ধেয় পণ্ডিত অচিন্ত ভট্টাচার্য, আসুন সকলে করতালির মধ্যে দিয়ে মঞ্চে বরণ করে নিই এক চিরন্তন পথপ্রদর্শক এবং ঐতিহ্যের রক্ষককে, শ্রদ্ধেয় পণ্ডিত অচিন্ত ভট্টাচার্য মহোদয়কে। বঙ্গ জ্যোতিষ সম্মান 2026-এর মঞ্চে আমরা দ্বিতীয়বারের মতো তাকে বঙ্গ জ্যোতিষ সম্মানে সম্মানিত করতে চলেছি। এ আমাদের পরম প্রাপ্তি। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি পণ্ডিত অচিন্ত ভট্টাচার্য মহাশয়কে। এমিনেন্ট ফিউচার টেলার বিভাগে আমরা বঙ্গ জ্যোতিষ সম্মান 2026-এর সম্মাননাটি তার হাতে তুলে দিচ্ছি। শ্রীমতী তনুকা চ্যাটার্জি ম্যাডাম, মিস্টার সঞ্জীব বসাক এবং সোনালী চৌধুরী ম্যাডাম আমাদের সঙ্গে রয়েছে। সঞ্জীব দা পাগড়ি এবং ফুলের মালা পরিয়ে আমরা তাকে বরণ করে নিলাম এবং তারপরে সোনালী ম্যাডাম ট্রফিটি তার হাতে তুলে দিলেন। এমিনেন্ট ফিউচার টেলার বিভাগে আমরা তাকে সম্মানিত করছি। পণ্ডিত অচিন্ত ভট্টাচার্য মহাশয় কেবল একজন জ্যোতিষী নন, তিনি আমাদের বাংলার প্রায় 150 বছরের ঐতিহ্যের এক জীবন্ত ধারক। সকলকে বলবো আরও একবার একটু করতালি দিয়ে সম্মান জানানোর জন্য। আমি সরাসরি চলে যাব তার কাছে, একটু করতালি চেয়ে নেব সকলের কাছে। শুভরাত্রি। প্রথমেই আমার সমস্ত মঞ্চে উপস্থিত যারা হয়েছেন, আমার গুরুজনেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই। রেড উইন অভিজিৎ দাকে ধন্যবাদ জানাই। তানার এই যে চেষ্টা, সেই চেষ্টাটাকে বারবার যাতে মানুষের মনে প্রেরণা যোগায়, আরও এই রেড উইনটাকে যাতে বড় জায়গায় নিয়ে যেতে পারি, সেই চেষ্টা আমি নিশ্চয়ই করব, আমরা সবাই করব। একটা কথা, জ্যোতিষশাস্ত্র কখনো মিথ্যে নয়, তন্ত্র সাধনা কখনো মিথ্যে নয়। আজকে সবচেয়ে বড় কথা, আমাদের মধ্যে যেটা এসে গেছে, আমি জানি ও জানে না, এই আমিত্ববোধটাকে সরিয়ে নিয়ে আমরা সবাই জানি, আমরা সবাই এক ছাতার লোক। অভিজিৎ যেটা করেছে সবাইকে একসাথে বাঁধতে পেরেছে, এরকম আমরা সব জ্যোতিষ, সব তান্ত্রিক, আমরা সবাই এক, দ্বিতীয় নেই কেউ। আমরা সঠিক পথ দেখাবো, আমরা সঠিক নির্ণয় করব। আজ যে 157 বছর গুপ্ত প্রেস পঞ্জিকা আমাদের এবার পদার্পণ করলো, আপনারা দেখেছেন সমস্ত প্রেডিকশান, আয়লা, সুনামি, আমপান, করোনা, কোন প্রেডিকশানটা বলুন যে আমার ঠিক নেই? সব প্রেডিকশানই আমি ঠিক করেছি। এইবার 2026-এ 1 জানুয়ারি বর্তমান কাগজে আমি প্রথম লিখে দিয়েছিলাম যে আমাদের অর্থনৈতিক অবস্থা, যুদ্ধের অবস্থা, সব কিছু বলেছিলাম। এবং শুধু তাই নয়, মাননীয় মুখ্যমন্ত্রী যে আবার পরবর্তী মুখ্যমন্ত্রী হবে, সেটাও আমি বর্তমানে লিখে দিয়েছিলাম। আজকে আমার পঞ্জিকাতেও লিখেছি। আজকে আমার এই পঞ্জিকা আজকে সারা বিশ্বে যাচ্ছে, সারা বিশ্বে।
কেন যাচ্ছে? যে তাদের যারা ওখানে প্রবাসীরা আছে তারা চাইছে যে গুপ্ত প্রেস এটা যাতে আরও তাড়াতাড়ি করতে হয়। আমি এবার অনেক খেটেছি, আমাদের পঞ্জিকাটা একটু দেরিতে হয়, কিন্তু আমি এবার অনেক তাড়াতাড়ি করে এই পঞ্জিকাটা করেছি। তবে একটা কারণ বলি, যে আপনারা বলবেন যে কেন এটা বলছেন, এই যে রাজ্যের অস্থিরতা এত কিছু হচ্ছে, কিন্তু আমার একটা কথা শুনুন, এবছর যে পূর্ণিমাটা হলো, সে পূর্ণিমাটা কিসের দিন হলো? সেটা হলো দোল পূর্ণিমার দিন। এই দোল পূর্ণিমাটা এবার যে পূর্ণিমাটা যে হলো, চন্দ্রগ্রহণ হলো, সেটা কতক্ষণ ছিল? সবচেয়ে বেশি সময় ছিল। আপনারা দেখেছেন 8 ঘন্টা 45 মিনিট, কিন্তু সেটা অনেক টাইম ছিল। কিন্তু সেই কারণটা থেকে দেখুন, আমরা মনে করছি, এবং পঞ্জিকাতেও আমি সেটা লিখেছি, সব কিছু অনুমান করে আমাদের সব কিছু আছে, তাতে আমি বলেছিলাম দেখুন এই ভোটটা কিন্তু সেদিন ছিল বৃহস্পতিবার, আবার আজকেও দেখুন সেই ভোট শুরু হলো 23 তারিখ বৃহস্পতিবার। তা আমরা অঙ্কশাস্ত্র জানি, অঙ্কশাস্ত্রর বাইরে নেই। আমরা বলবো যে সূর্য এই সময় উঠবে, আমি বলবো সূর্য এই সময় উঠবে, গ্রহণ এই সময় হবে, আপনার এই সময় জোয়ার হবে, এই সময় ভাটা পড়বে। হয়তো সূর্যটা উঠতে দেরি হলো, মেঘলা করে আছে, গঙ্গায় জোয়ার ভাটাটা কিন্তু ঠিকই হলো। অতএব অ্যাস্ট্রোনমি কোনো মিথ্যে নয়, তন্ত্রসাধনাও মিথ্যে নয়, যেটা সবাই বলছে, আমিও বলছি, যে সঠিক গুরু যদি পাওয়া যায়, সঠিক শিক্ষা যদি সেখান থেকে পাওয়া যায়, সবাই আমরা সেই জায়গায় আসতে পারবো। সে যেই হোক, যে সাবজেক্টিভ লোক, সে যদি সঠিক গুরু পায়, সঠিক নির্ণয় করতে পারবে, সেই তো আমাদের পথ দেখাবে, সেই আমাদের রাস্তা দেখাবে। আজকে দেখুন, আমি একটা দূরে দেখতে পাচ্ছি না, আমি গাড়ি করে যাচ্ছি, দেখতে পাচ্ছি একটা গাড়ি, সব গাড়ি ঘুরে গেল, কিন্তু কেন ঘুরলো সেটা আমি যতক্ষণ না ওখানে যেতে পারছি ততক্ষণ বুঝতে পারছি না। কিন্তু দেখলাম সেখানে একটা গরু শুয়ে আছে, তার মানে আগের গাড়িটা আমার গুরু, সে আগের গাড়িটাকেই আমি ফলো করেছি, তবেই আমি সঠিক নির্ণয় করতে পারছি। গুরু চাই, গুরু না হলে হবে না। আগে গুপ্ত প্রেস পঞ্জিকা আগে আমার দাদু লিখত, তার থেকেই আমার শিক্ষা দীক্ষা। তবে এই পঞ্জিকা সেটাও একটা সেবামূলক কাজ। আজকে দিন নির্ণয় করা, বিয়ে পার্বণ, শ্রাদ্ধ শান্তি সব কিছু এটা সেবামূলক করা। সেই জন্যে আমি কিন্তু অ্যাস্ট্রোলজার, আমি কিন্তু তান্ত্রিক, এই জন্যে বিদেশে আমাকে এই সম্মান দেয়নি, আমাকে দিয়েছে মাদার টেরেসা অ্যাওয়ার্ড 31শে জানুয়ারি, সেই জন্যেই দিয়েছে যে সেবামূলক কাজ করে। আমি প্রচুর সেবামূলক কাজ করি, প্রচুর জ্যোতিষী যতটা না করি, সেবামূলক কাজ করিতে বেশি। তাই সেবার মাধ্যমে মানুষকে তুলে ধরুন, সঠিক পথ দেখান, জ্যোতিষশাস্ত্রকেও সঠিক নিয়ে যান, তন্ত্র সাধনাটাও সঠিক নিয়ে যান। মানুষের সেবা হবে, মানুষের ভালো হবে, আমার ভালো হবে, তারা ভালো হলে আমাকে সম্মান দেবে। আজ 111খানা আমি ঘড়ি পেয়েছি, কি আমার সুন্দর দেখতে, তবে আমাকে দিল কেন? আমার প্রেডিকশানে দিয়েছি। রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ইনিশিয়েটিভ বঙ্গ জ্যোতিষ সম্মান 2026 সিজন 2।